আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন ফুটবলে এই মোমেন্টে ইয়াং অনেক ট্যালেন্ট আছে যাদেরকে ঘিরে অনেক বেশি করে আলোচনা চলে, যেমন একজন ক্লাউদিও এচেভেরি, একজন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। এই প্লেয়ারদেরকে কেন্দ্র করে যে তুমুল লেভেলের আলোচনা চলছে এবং এর পাশাপাশি আপনি ভ্যালেন্তিন কার্বোনি, নিকো পাজ এই টাইপের ইয়াংস্টার বা আরও কয়েকজনকে যদি যুক্ত করে নেন তাহলে পাইপলাইনে যথেষ্ট পরিমাণ তরুণ প্রতিভা আছে, এই জিনিসটা স্পষ্টত বলা যায় এবং আমি নিশ্চিত করে বলতে পারি আরও অনেকের নাম অলরেডি আপনাদের মনে চলে এসেছে। অনেকে হয়তোবা অনেকের নামটা মেনশন করে অলরেডি কমেন্টও করেছেন। তবে এই টাইপের নামগুলো অনেক বেশি করে আসার পরে ফ্যানদের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা যায়, একটা অধৈর্য ভাব দেখা যায়। অনেকেই মনে করেন যে এই প্লেয়াররা আগামীকাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলে খেলতে পারেন, আগামীকাল থেকে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ বা এই টাইপের বড় বড় ক্লাবগুলোতে খেলতে পারেন। যারা এই প্লেয়ারদেরকে টার্গেট করছে তারা কালকে এই প্লেয়ারটাকে কিনে আগামী কয়েকদিনের মধ্যে মাঠে নামিয়ে দিতে পারেন। তবে ব্যাপারটা আসলে অতটা সত্য নয়, ব্যাপারটা এতটাও ক্লিয়ার নয় যতটা আমরা আসলেই মনে করি। তাই একজন ক্লাউদিও এচেভেরি, একজন ফ্রাঙ্কো মাস্তান্তুনো কিংবা এর আগে যখন লুকা রোমেরো বা এই টাইপের প্লেয়ারদেরকে ঘিরে অনেক অনেক আলোচনা ছিল, তখনও বলে এসেছি, এখনও বলে আসছি যে ট্রাঙ্কিলো পর ফাভর, দয়া করে ধৈর্য ধরুন। ধৈর্য না থাকলে কিন্তু আসলে এই প্লেয়ারদের ওভারঅল ডেভেলপমেন্ট ফেজটা আপনি দেখতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আগামী কয়েক মাসের মধ্যে তাদের ক্লাব ফুটবলে বড় কিছু করে ফেলতে হবে, এক বছরের মধ্যে তাদের জাতীয় দলে চলে আসতে হবে, তাহলে হয়তোবা আপনি আর্জেন্টিনার জাতীয় দলে আসলে কোন জায়গায় আছে, বর্তমানে একটা বিশ্বকাপ জয়ী দলে জায়গা পাওয়াটা আসলে কতটুকু কঠিন সেটাও বুঝতে পারছেন না। আপনি হয়তোবা ক্লাব ফুটবলের রেগুলার ফ্লোটাও বুঝতে পারছেন না। ক্লাব ফুটবলের রেগুলার এই ফ্লোটাতে চলে আসি। হ্যাঁ, ক্লাব ফুটবলে এখনো মাত্র 15-16 বছর বয়সে দুর্দান্ত একের পর এক ট্যালেন্ট উঠে আসছে। যেমন আলাদা করে এই মোমেন্টে যদি আমি বার্সার কথা বলি, একজন পাউ কুবার্সি, একজন লামিন ইয়ামাল, এরা 15, 16, 17 বছর বয়সে কিন্তু বার্সার জার্সিতে একেবারে টপ লেভেলে খেলছেন এবং খুব ভালোই করছেন। তবে এটাকে আপনি একটা এক্সাম্পল হিসেবে সেট করতে পারেন না। এর পেছনে একটা স্পষ্টত কারণ, এরা কিন্তু লাতিন আমেরিকান ফুটবলার না, এরা কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল এই অঞ্চলগুলো থেকে উঠে আসেননি, বরঞ্চ তারা এই ক্লাবগুলোরই প্রোডাক্ট। এই প্লেয়াররা তো আসলে একেবারে লা মাসিয়া প্রোডাক্ট। আপনি যদি ইউরোপের ফুটবলার হন, অর্থাৎ জন্মগতভাবে ইউরোপিয়ান হন, তাহলে আপনার ক্ষেত্রে এক নিয়ম, এবং আপনি যদি ইউরোপের বাইরে থেকে আসেন তাহলে কিন্তু আপনার ইউরোপিয়ান ফুটবলে এন্ট্রি নিতে, প্রবেশ করতে একটু সমস্যা হয়, একটু ওয়েট করা লাগে। এবং এখানে ক্লিয়ারলি একটা কিন্তু এফএফপি রুল আছে এবং রুলে খুব ক্লিয়ারলি বলা আছে যে বয়সটা 18 কিংবা তার চেয়ে বেশি না হলে কোনো একজন প্লেয়ারের কন্ট্রাক্ট নেগোসিয়েশনটা এতটাই সহজ নয়, যে কারণে আপনি একজন ক্লাউদিও এচেভেরিকে খুব সহজেই ম্যান সিটির জার্সিতে দেখবেন না, যে কারণে আপনি একজন এন্ডিক ফেলিপেকে ব্রাজিলের জার্সিতে অলরেডি দুর্দান্ত পারফর্ম করতে দেখলেও রিয়ালের জার্সিতে এত সহজে দেখবেন না। এখনো কিন্তু একটা অপেক্ষা আছে, এখনো কিন্তু ওই নিয়মটা পূর্ণ করার একটা ব্যাপার আছে। আর তাই কালকেই যারা ইয়াংস্টার এ প্লেয়ারকে আসলে বড় একটা ক্লাবে দেখে ফেলছেন, অলরেডি এস্টাবলিশড হতে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্যাপারটা এতটা সহজ নয়, এখানে অপেক্ষা করতে হয়। যেমন নিকো পাজের একটা এক্সাম্পল দিতে চাই। নিকো পাজকে নাকি রিয়াল মাদ্রিদ তাদের মূল স্কোয়াডে নিয়ে এসেছে এবং সেখান থেকে আবার বাদ দিয়ে কাস্তিয়াতে অর্থাৎ বি টিমে নিয়ে গিয়েছে। নিকো পাজ নাকি জাতীয় দলের প্রশ্নে আর্জেন্টিনাকে বাদ দিয়ে ব্রাজিল কিংবা অন্যান্য দলের কথা চিন্তা করছেন, এমন কত হাস্যকর কথাবার্তা গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আসল সত্য হচ্ছে নিকো পাজ মূলত এখনো রিয়াল মাদ্রিদের বি টিমের প্লেয়ার, আর বি টিমের প্লেয়াররা মূল দলে আসা যাওয়া করতে পারেন, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা নেই যে কোনো একজন প্লেয়ারকে একবার যদি বি টিমে ফেলা হয় তাহলে তাকে আর মূল দলে আনা যায় না, কিংবা মূল দলে আনলে আবার বি টিমে পাঠানো যায় না। যারা এমনটা ভাবেন তারা হয়তো বা ক্লিয়ার কাট স্কোয়াড তৈরির নীতিমালাগুলোই জানেন না। আরো একটা এক্সাম্পল দিই, বোকা জুনিয়র্সের দারুণ ফর্মে থাকা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আছেন যার নাম এজেকিউয়েল ফার্নান্দেস, যাকে কিনা একই ফার্নান্দেস নামে অনেকে ডেকে থাকেন, এবং এই প্লেয়ারটা সুপ্রিমলি ট্যালেন্টেড, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তবে এখনই যারা তাকে বার্সার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অলরেডি দেখে ফেলেছেন, এখনই যারা তাকে আর্জেন্টিনা জাতীয় দলের সিডিএম পজিশনে অলরেডি একটা প্লেস দেওয়া উচিত, এই জিনিসটা বলে ফেলছেন। আমি আসলে জানি না যে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টারের এই রোলটাতে পারফরমেন্স কি তারা দেখছেন না? একজন একই ফার্নান্দেসকে যদি আর্জেন্টিনা জাতীয় দলে এখনই লিওনেল স্কালোনি সুযোগ দিয়ে ফেলেন, তাহলে কি একজন লিয়ান্দ্রো পারেদেসকে বাদ দেবেন? আপনি কি লিয়ান্দ্রো পারেদেসের সাম্প্রতিক ম্যাচগুলো দেখেছেন? সব কথা শেষ কথা, অবশ্যই ট্যালেন্ট নতুন প্লেয়ারকে অ্যাকোমোডেট করতে হবে, তাকে সুযোগ দিতে হবে। তবে এই প্রসেসটা একটু স্লো। সবাই লিওনেল মেসির মতো 12-13 বছর বয়সে দুর্দান্ত ট্যালেন্ট শোকেস করে 17-18 বছর বয়সের মধ্যে বিশ্বের সেরা একজন ফুটবলার হবেন না। 19-20 বছরের মধ্যে একেবারে লাগাতার ব্যালন ডিওর জেতা শুরু করবেন না। সকলের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য নয়, এক একজনের ক্ষেত্রে সিনারিওটা এক এক রকম, এবং একটু সময় নেওয়া, একটু অভিজ্ঞতা অর্জন করে তারপর বড় একটা দলে আসা, তারপর জাতীয় দলে আসার চেষ্টা করা, এটা মোটেও খারাপ কিছু নয়, বরঞ্চ বর্তমান কনটেক্সটে আরো বেটার একটা জিনিস।